একটা সুন্দর পরিবেশে ঘুরতে গিয়ে সারাদিন অনেক আনন্দ করেছি। যখন ফেরার সময় হয়েছে তখন হয়ে গেছে মহা বিপদ। এরকম বিপদের সম্মুখীন হতে হবে সেটা আসলে বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? টাওয়ার থেকে যখন আমরা বাহিরে যাচ্ছি বাইরের পরিবেশ দেখার জন্য, তখন আমাদেরকে এইভাবে সুন্দর করে স্বাগতম জানানো হচ্ছে। আমরা বাহিরে চলে আসছি, বাহিরের পরিবেশ দেখবো। বাহিরের এই জায়গাটা দেখতে হলে কিন্তু টিকিট কেটে যেতে হয়। যেহেতু সামনে বড়দিন ছিল সে উপলক্ষে টিকিট কাটতে হয় নাই, ফ্রি ছিল। আমরা টিকিট না কেটে সুন্দর জায়গাটা গেলাম। গিয়ে দেখে তো মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। যেমনি ওয়েদারটা সুন্দর, মেঘলা ওয়েদার আর মেঘ ছিল, আমরা মেঘের মধ্যে ঢুকে গেলাম। আর এখানে সবাইকে কি সুন্দরভাবে বিনোদন দিচ্ছে বাবুল ফুটিয়ে। এক পাশে হচ্ছে বিভিন্ন রকম খাবারের স্টল, আরেক পাশে হচ্ছে সুন্দর সুন্দর শপিং মল। কেউ যদি খেতে চায় খেতে পারে, কেউ যদি শপিং করতে চায় শপিং করতে পারবে। হাঁটতে হাঁটতে আমাদের সামনে পড়লো কৃত্রিম ঝর্ণা। পেছনে পাথরের ডিজাইন আর সামনে হচ্ছে ঝর্ণা। এত সুন্দর লাগতেছিল। এটা দেখে দেখে যখন সামনে গিয়ে যাচ্ছিলাম আমাদের মাথায় গায়ে কিন্তু মেঘ লাগতেছিল। ওইখানে যাওয়ার পর প্রচুর ঠান্ডা লাগতেছিল। আমার মেয়ে দেখে তো দৌড়ে চলে গেল সামনে। আমরা যেখানে যাচ্ছি ওইখানে হচ্ছে স্টেজ প্রোগ্রাম হচ্ছে। আমরা স্টেজ প্রোগ্রাম দেখবো, বাইরের পরিবেশটা দেখবো। এর আগে যখন গিয়েছিলাম আসলে এরকম পরিবেশ ছিল না। আমরা এত হাঁটাহাঁটি করছি, বাচ্চারা গিয়ে সবাই লাইন ধরে বসে গেছে। আমিও গিয়ে পাশে বসলাম, বসে সুন্দর একটা ফটোশ্যুট করে নিলাম। করে তারপরে আমরা যাবো স্টেজ প্রোগ্রাম দেখার জন্য। আর আমাদের মাথার উপর দিয়ে কিন্তু কেবল কার যাচ্ছে। আর এদিকে আমার জামাই দেখেন ছেলের সাথে কি সুন্দর দুষ্টামি করতেছে। সে যেখানে যায় বাচ্চাদের সাথে এরকম দুষ্টামি করে। আমরা চলে আসছি স্টেজ প্রোগ্রাম দেখার জন্য। যেহেতু সামনে ক্রিসমাস ডে ছিল, ক্রিসমাস ডে উপলক্ষে সবাইকে বিনোদন দেওয়ার জন্য স্টেজ শো করছে। এত সুন্দর লাগতেছিল। যেহেতু ক্রিসমাস গান হচ্ছিল, গানের সাথে সবাই সুন্দর করে নাচানাচি করতেছিল। ওইটা কিছুক্ষণ বসে দেখলাম। বাচ্চারা তো অনেক খুশি, ওখান থেকে আসবে না বসেছিল। এক একবার এক একটা গান চলতেছিল আর এটার সাথে ওরা মিলিয়ে সুন্দরভাবে ডান্স করতেছিল। সুন্দরই লাগতেছিল দেখতে। কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু আমাদের সমানে আমাদেরকে ফেরতে হবে। আমরা এখান থেকে চলে যাই আরেকটা পাশে। ওইখানে জায়গাটা কিন্তু আরো সুন্দর। এর আগে যখন আমরা গিয়েছিলাম এত এত সুন্দর জায়গা ছিল না, খোলা জায়গা ছিল। এখন গিয়ে দেখতেছি প্রত্যেকটা জায়গায় আসলে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে, দেখার মতো একটা প্লেস করে দিয়েছে। অনেক ভালো লাগতেছিল। আমরা সামনের দিকে যাচ্ছি, প্রচুর মানুষ ছিল, ভিড় ছিল। কিন্তু যেই টাওয়ারটাকে দেখতে যাচ্ছি ওইটা 6টার পরে বন্ধ হয়ে যায়, ওইটা দেখতে পারলাম না। পরে না দেখে ফিরে চলে আসলাম। যাওয়ার সময় আমার মেয়ের যত সব বায়না, সে যেটা দেখতেছে বলতেছে এটা নিবে। আর এই বাসটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে বসে কিন্তু নাস্তা করা যায়। আর এটা হচ্ছে একটা ক্যামেরা, এখানে সবাই ছবি তুলে, ছবি তোলার পর টাকা দিয়ে নিতে হয়। যাই হোক আমরা এগুলো দেখে চলে আসছি। আসার পর দেখতেছি মানুষের জন্য কিছু দেখা যাচ্ছে না, সবাই লাইনে দাঁড়িয়ে আছে কেবল কারে ওঠার জন্য। আমরাও সেটা করলাম, লাইনে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি কেবল কারে ওঠার জন্য। কবে শেষ হবে সিরিয়াল? আর ভালোই লাগতেছে না? কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে না? লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের খিদে লেগে গেছে। তখন বাজে প্রায় রাত 9:30। পাশে ছিল 7-Eleven থেকে আমাদের জন্য কিছু খাবার আনছে। আমরা ওইখানে বসে খাবার খেয়ে নিয়েছি। সবাই ওইখানে এভাবে বসে গেছে, কারণ দাঁড়িয়ে থাকতে পারতেছিল না, পা ব্যথা করতেছিল। যেহেতু 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা যে কেবল কারে করে গেছি ওই কেবল কারটা যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে গেছে। ওইখানে যখন অ্যানাউন্স করতেছিল এটা যাবে না, অন্য একটা ওয়েতে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের তো টেনশন, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ওইখানে 3,500 মানুষ আটকা পড়ে গেছিল। পরে 1.5 ঘন্টা পরে আমাদেরকে অন্য একটা কেবল কারে করে নিয়ে যাচ্ছে। ওই কেবল কারগুলো হচ্ছে পুরাতন। যেহেতু আমরা গিয়েছি নতুন কেবল কারে করে, পুরাতন কেবল কারগুলো কেমন হয় আমাদের কাছে একটু টেনশন লাগতেছিল। আর তখন প্রায় 10টা কাছাকাছি হয়ে গেছিল রাত। পরে যখন অ্যানাউন্স করছে অন্য একটা ওয়েতে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের খুশিকে দেখে সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কেবল কারে ওঠার জন্য। কারণ সবার একই টেনশন, কারণ গন্তব্যস্থানে যেতে হবে। যাওয়ার সময় দেখতেছি পাশে KFC, তারপর ম্যাকডোনাল্ড, সবাই দুষ্টামি করতেছিলাম। চলো আমরা না ফিরে এখানে খাই, খেয়ে সবাই এখানে রেস্ট করে রাত্র কাটাই, তারপরে সকালবেলা যাব। আসলে মজা করতেছিলাম, এটা তো সম্ভব না, কারণ আমাদের ওয়ে আছে শুধু একটা, কেবল কারে করে যেতে হবে। আমরা নিচতলা থেকে দোতলা, দোতলা থেকে 3য় তলায় এসে তারপরে কেবল কারে উঠতেছি। কেবল কারের সামনে এসে আলহামদুলিল্লাহ একটু শান্তি লাগতেছিল যে অন্তত আমরা আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। যাই হোক অবশেষে আমরা যাচ্ছি, কেবল কারে উঠতেছি। বাচ্চারা তো অনেক খুশি। টেনশন লাগতেছিল যেহেতু রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আমরা যে রাস্তা দিয়ে যাবো ঘোর অন্ধকার, পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, কিছুই দেখা যাবে না। আমরা কি করব বলতে বলতে কিন্তু আমরা পাহাড়ের মাঝখানে চলে আসছি। যেদিক তাকাচ্ছি এদিক শুধু অন্ধকার, অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। যেহেতু লাইট নেই, প্রত্যেকটা পিলারের পাশে লাইট আছে, কিন্তু মাঝখানে গ্যাপে কোনো লাইট ছিল না। বাচ্চারা তো কান্না শুরু করে দিয়েছে রীতিমতো। আমরা তো দোয়া যত আছে সব কিছু করে নিয়েছি, কারণ ভয় লাগতেছিল প্রচুর। ঝিঝি পোকা ডাকতেছিল, মাঝে মধ্যে আওয়াজ আসতেছিল। এই অবস্থা কিন্তু ওইখানে কেবল কারটা 10 মিনিট বন্ধ ছিল। এটা দেখে তো আমরা আরো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে আসতে পারছি। এসে গাড়ি নিয়েছি, তারপর রাতের খাবার খেয়ে তারপর আমরা হোটেলে গেছি। এই ছিল আমাদের সুন্দর পরিবেশে ঘুরে কষ্ট নিয়ে ফেরা একটা মুহূর্ত। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।